টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির আরও অবনতির দিকে যাচ্ছে। এরই মধ্যে জেলার ৭ উপজেলা পানিবন্দী হয়েছে ৩ লাখেরও বেশি মানুষ। বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি সৈয়দ মহসিন পারভেজ, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মহসিন, আজকের বন্যা পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? আপনি যেমনটি বলছেন, টানা বৃষ্টি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দ্রুত বাড়ছে জেলার বন্যা পরিস্থিতির অবনতি। জেলার ৭টি উপজেলা পানিবন্দী প্রায় ৩ লক্ষ মানুষ। নদী ভাঙন দেখা দিয়েছে ৪টি, কমলগঞ্জে ২টি, জুড়ি উপজেলায় ২টি। পানি বৃদ্ধি পাওয়ায় বাঁধ উপচে পানি প্রবেশ করছে লোকালয়ে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে উজানে প্রচুর বৃষ্টি হয়, পানি নামার কারণে আংশিক বন্যা দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত উপজেলার মধ্যে কমলগঞ্জ, জুড়ি ও সদর উপজেলা। জেলা প্রশাসক আমাকে জানিয়েছেন, পানিবন্দী মানুষের জন্য আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। প্রায় ৮ দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে মৌলভীবাজার, মানুষ ঘর থেকে বের হচ্ছে না। নদীর পানি বৃদ্ধি পাওয়ায় শহরে মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে। আপনি জানেন, 1994 সালে ভয়াবহ বন্যায় মৌলভীবাজারে অনেক মানুষ মারা যায়, বহু সম্পদ নষ্ট হয়। নদীতে পানি বৃদ্ধি হলেই মানুষের মধ্যে বন্যা আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ছিল আমাদের শেষ তথ্য।